দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব ২৬। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণ্যে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। বাৎসল্য রসের সাধনায় বসে গদাধরের অনুভব হলো সে স্ত্রীলোক হয়ে গিয়েছে। সমস্ত স্ত্রীলোকে সে যে মা দেখছে, সেই এখন সে মা কৌশল্যা। অন্তরে বিগলিত স্নেহ, অঙ্গে করুণাদ্র কোমলতা। স্নিগ্ধ থেকে চলে এলো সে মধুরে, ধরল সে নারীর আর এক রূপ, সম্পর্কের আর এক সেতু, সাধনের আর এক সোপান। সে এখন প্রিয়া, প্রেমিকা, প্রেমোৎসুকা। সে এখন কৃষ্ণকামিনী গোপাঙ্গনা। কি বলবে, সে মেয়ে নয়। বেশবাস সব কিনে দিয়েছেন মথুরবাবু। শাড়ি, ঘাগরা, ওড়না, কাঁচুলি থেকে শুরু করে মাথায় পরচুলা পর্যন্ত। গায়ে এক সুট সোনার গয়না, পায়ের উপর নুপুর। শুধু তাই, চলনে বলনে, চেষ্টায় কটাক্ষে, ভঙ্গে রঙ্গে সে একেবারে হুবহু মেয়ে। সে সখী, সে দাসী, সে সেবিকা। দুর্গাপূজার সময় যানবাজারে এসেছে গদাধর মথুরবাবুদের বাড়িতে। গদাধরের আনন্দের অন্ত নেই। সে মার দাসী সেজেছে, শুধু মনে মনে নয়, বেশে বাসে, ইঙ্গিতে ভঙ্গিতে অন্তরের একজন হয়ে মিশে গিয়েছে অন্তঃপুরিকাদের সঙ্গে। কিন্তু সন্ধ্যায় যখন মার আরতি হবে, তখন গদাধর কোথায়? মথুরবাবুর স্ত্রী জগদম্বা খুঁজতে এসে দেখেন গদাধর সমাধিস্থ হয়ে বসে আছে, সখীরূপে সমাধিস্থ। তাকে ওই অবস্থায় ফেলে কি করে যান তিনি আরতি দেখতে? ভাবে বিহল হয়ে কোথাও পড়ে টরে যান কি না ঠিক নেই। কিছুকাল আগেই এ বাড়িতে অমনি টলে পড়ে গিয়েছিলেন, আর কোথাও নয়, একেবারে গুলের আগুনের মধ্যে। কি করবেন তাহলে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো জগদম্বার। জগদম্বা তার দামি দামি গয়নাগাটি নিয়ে এলেন, একের পর এক পরিয়ে দিতে লাগলেন গদাধরকে। কানের কাছে মুখ এনে বলতে লাগলেন, মার এখন আরতি হবে, চলো, মাকে চামর করবে না? মার নামে ধ্যান ভাঙল গদাধরের। দ্রুত পায়ে চলল সে ঠাকুর দালানের দিকে। সেও পৌঁছেছে, অমনি আরতি আরম্ভ হলো। আর মেয়েদের সঙ্গে সেও চামর দোলাতে লাগলো। দু লাইনে ভাগ হয়ে সবিস্ময়ে আরতি দেখছে সব মেয়ে পুরুষ। কিন্তু মথুরবাবুর বিস্ময়েরই আর শেষ নেই। তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে চামর করছে আর একজন যে স্ত্রীলোক। সে কে? কার স্ত্রী? এত আশ্চর্য সাজ, আশ্চর্য রূপ, সে কোন ঘরের ঘরণী? তার স্ত্রীর বন্ধুদের মধ্যে এত সুন্দরী কেউ আছে নাকি? আরতির শেষে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন মথুরবাবু, তোমার পাশে দাঁড়িয়ে তখন কে চামর করছিল? বাড়ি কোথায়? কার স্ত্রী? ওমা, তুমি চিনতে পারোনি? উনি বাবা, আমাদের ঠাকুর গদাধর। মুখ হয়ে গেলেন মথুরবাবু। আশ্চর্য, এত যে কাছের মানুষ, দিন রাত একসঙ্গে থেকেও তাকে চেনা যায় না। হৃদয়কে একদিন অন্তঃপুরে নিয়ে গেলেন। মেয়েদের মধ্যে মেয়ে সেজে বসে আছে গদাধর। মথুরবাবু জিজ্ঞাসা করলেন, বলো দেখি, এই মেয়েদের মধ্যে তোমার মামা কোনটি? অনেকক্ষণ তাকিয়ে থেকেও চিনতে পারল না হৃদয়। ভৈরবী বললে, আমি চিনিয়ে দিতে পারি, যে রাধারানীর মতো দেখতে সেই আমাদের গদাধর। গদাধর যখন সকালে ফুল তুলত দক্ষিণেশ্বরে, কতদিন ওকে আমার রাধারানী বলে ভুল হয়েছে। গোপিনীদের অধিষ্ঠাত্রী দেবী কাত্যায়নী। গোপিনীরা তারই পুজো করে, আর কৃষ্ণবর ভিক্ষা চায়। গদাধরও তাই ভবতারিণীর কাছে গিয়ে সর্বাগ্রে প্রার্থনা করল, মাগো, তোর শক্তি বলে সেই মধুরকে এনে দে। তুই শ্যামা, তুই আমার শ্যাম হ। কিন্তু সেই মধুরের যে সর্বসত্তাধিকারিণী, সেই মহাভাবভাবিনী রাধারানীকে তুষ্ট না করলে চলবে কেন? রাধারানীর কৃপা না হলে হবে না কৃষ্ণ দর্শন। রাধারানীর জন্যে ধ্যানে বসল গদাধর। নিত্য স্মরণ মনন করতে লাগলো সেই অকাম প্রেমমূর্তির। আকুল আবেগে অবিরাম বলতে লাগলো তাকে, আমাকে দেখা দাও, আমি তোমারই সখী, তোমারই সঙ্গিনী, আমাকে বঞ্চনা করো না। অদর্শনের বিরহ যে কি, তা তো তুমি জানো। রাধারানী দেখা দিল। নাক কেশরের মতো গায়ের রং, সে এক গৌরবোজ্জ্বল মূর্তি। সে মূর্তি ধীরে ধীরে এসে মিলিয়ে গেল গদাধরের শরীরে। গদাধর রাধারানী হয়ে গেল।
যা রাধা তাই ধারা, যা ধারা তাই রাধা। কেঁদে আকুল হচ্ছে শ্রীমতী। ওলো আমার কৃষ্ণকে এনে দে, না এনে দিবি তো আমাকে সেখানে নিয়ে চল। দিন গুনতে গুনতে নখের ছন্দ ক্ষয় হয়ে গেল। আমার সেই কৃষ্ণচন্দ্রের উদয় হলো কই? সেই কৃষ্ণ মেঘকে কবে দেখতে পাবো? আর দেখবই বা কি দিয়ে? মোটে দুটি মাত্র তো চোখ, তাই তাতে আবার নিমিক, তাতে আবার বাড়িধারা। ওলো নিমিখে নিমিখ নাহি সয়, আমি দেখব কি করে? সুচির বিরহের নায়িকা, নিরুপাধি প্রেম, অথচ অনির্বেয় বিরহ। এত যেখানে যন্ত্রণা সেখানে তাকে ভুলে থাকলেই তো হয়। হায় হায়, তাকে ভুলবো কি করে? যখন জল আহরণে যাই তখন যমুনা দেখি, যদি গৃহে থাকি দূরে দেখি সেই গিরি গোবর্ধন, যদি বনে যাই দেখি সে কুঞ্জ কুটির, শুনি সেই বেণুধ্বনি। তাকে ভুলবো কি করে? তাকে বাইরে পাই না বলে অন্তরে অনুসন্ধান করি, সেইখানেই তাকে দেখি, শুনি, ছুঁই, আঘ্রাণ করি। সেই তো আমার মানস সাক্ষাৎকার, আমার মানস মহোৎসব। বলসই যিনি অন্তরের অন্তরতম, তার সঙ্গে কি সর্বাংশে বিরহ হতে পারে? তবু কেন কেন এই বিরহ? যাকে অন্তরে পাই তাকে বাইরে পাবো না কেন? যে নিরাধার সে কেন হবে না আধারভূত? কেন পারবে না সে কেন দাঁড়াবে না সে এসে চোখের সামনে? ওলো শুনেছিস, তাকে গভীর নিবিড় করে পাবো বলেই নাকি এই বিরহ। বিরহই হচ্ছে প্রেমরূপা ভাবনা, প্রেমরূপা জীবিকা। মিলনে মন প্রিয়তমে অভিবিনিষ্ট হতে চায় না। সে কেবল এক লীলা ছেড়ে আর এক লীলার সন্ধান করে, এক বিলাস ছেড়ে আর এক বিলাস। কিন্তু বিরহে সমস্ত সৃষ্টি যে তদ্গত সমাহিত। মিলনে সে সংক্ষিপ্ত, বিরহে পরিব্যাপ্ত। মিলনে আমি একা, বিরহে ত্রিভুবন আমার সহচর। তাই তো কৃষ্ণ বললেন গোপিনীদের, আমাকে কাছে পেয়ে যত স্বাদ, তার চেয়ে বেশি স্বাদ আমাকে ধ্যান করে। মধুধারার মতনই এই ধ্যানধারা। প্রেমের মতো আছে কি? এই বিশ্ব সংসার ভগবানের অধীন, কিন্তু ভগবান প্রেমের অধীন। সর্বস্বাধীন ভগবান প্রেমের কামনায় ভক্তের দুয়ারে এসে হাত পাতেন। তিনি তো আপ্তকাম, তার কি কিছু অভাব আছে? তবে তিনি ভক্তের কাছে প্রেমে ভিক্ষা চান কেন? চান এ তার অভাব বলে নয়, এ তার স্বভাব বলে। প্রেমই পুরুষার্থ। বাইরে বিষজ্বালা, ভিতরে অমৃতময়। শীতও আছে আবার আচ্ছাদনও আছে। আচ্ছাদন আছে বলে শীত সুখকর, আবার শীত আছে বলে আচ্ছাদন আরামপ্রদ। তেমনি মিলনের আকাঙ্ক্ষায় বিরহ আনন্দময়, আবার বিরহের উৎকণ্ঠায় মিলনও আনন্দময়। শুধু মিলনের চেয়ে বিরহ অধিকতর। মিলনে শুধু সঙ্গ, বিরহে যেমন স্মৃতি তেমনি আবার আশা। প্রথমে যদি বা দুঃখ, পরিপাকে আনন্দ, আর সেই আনন্দই পরাকাষ্ঠা। গদাধর এখন সেই আনন্দময়ী বিরহিণী। প্রেমের যে এই আনন্দ, এ কি ভক্তের নিজের আস্বাদের জন্যে? না গো না, এ ভগবানের আস্বাদের জন্যে। এ রস তত মিঠা যত এর জ্বালা বেশি। এতে যত আরতি তত আপতি। 4 রকম প্রেম। একদিক থেকে ভালোবাসা, তার নাম একাঙ্গী। তার মানে এক পক্ষ চায়, অন্য পক্ষ গ্রাহ্যও করে না। যেমন হাঁস আর জল। হাঁস জলকে ভালোবাসে, জল হাঁসকে চায় না। আর এক রকম প্রেম আছে, তার নাম সাধারণী, যেখানে শুধু নিজের সুখ চায়। তুমি সুখী হও বা না হও বয়ে গেল। এখানে নায়িকা শুধু আত্মসুখের জন্যে নায়ককে প্রিয় জ্ঞান করে, যেমন চন্দ্রাবলী। তৃতীয় হচ্ছে সমঞ্জসা, সমান সমান। আমারও সুখ হোক, তোমারও সুখ হোক। নায়কের সুখ চাই বটে, কিন্তু সেই সঙ্গে নিজের সুখের দিকেও সমান লক্ষ্য। সর্বশেষ বা সর্বোচ্চ প্রেমের নাম সমর্থা। আত্মসুখ চাই না, শুধু তোমার সুখ হোক। আমার যাই হোক না হোক, তুমি সুখে থেকো। এই হচ্ছে শ্রীমতীর ভাব। শ্রীমতীর তাই সমর্থারতি। শুধু কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণেই কনিষ্ঠা। কৃষ্ণময়ী বলেই তো সে শ্রীমতী, মূর্তিময়ী মাধুরী। তোমাকে সব দেব, কুল আর শীল, ধৈর্য আর লজ্জা, দেহ আর আত্মা, ইহকাল আর পরকাল। কিছু চাই না বিনিময়ে।
আমার প্রেম ধর্মাধর্মের অতীত, ধর্মের অতীত, কেননা তোমার সঙ্গে আমার বিবাহ নাই। অধর্মেরও অতীত, কেননা আমি তোমারই স্বরূপ শক্তি। তাই যে ধন তোমারে দিব সেই ধন তুমি। আমি ছাড়া তুমি নেই, আবার তুমি ছাড়া আমি নেই। আর সকল সম্বন্ধে একে একে দুই, শুধু প্রেমেই দুইয়ে মিলে এক। কে বলবে গদাধর রাধিকা নয়? রূপ যেন ফেটে পড়ছে, শুধু বেশবাসে বা হাবভাবে নয়, মহাভাবে। রাধিকার মতোই সে জয়শ্রী মূর্তিধারিণী, তার দেহ যেন অমৃতবর্তিকা। কিন্তু যতই কেন না রূপ দেখছ, সবই সেই কৃষ্ণের প্রতিচ্ছায়া। তোমার গরবে গরবিনী আমি, রূপসী তোমার রূপে। মনই শরীরকে তৈরি করে, মনে যেমন ভাব মুখে তেমনই আভা। হনুমানের ভাবে থেকে লেজের সূচনা হয়েছিল গদাধরের। এখন স্ত্রী ভাবে থেকে তার রোমকূপ থেকে নিয়মিত সময়ে রক্তক্ষরণ হতে লাগলো। পদ্মলোচন প্রসিদ্ধ পণ্ডিত বললেন, এসব উপলব্ধি বেদ পুরাণকে ছাড়িয়ে গেছে। সে কেন মেয়ে হয়ে জন্মালো না? প্রথম কৈশোরে মনে মনে আক্ষেপ করেছে গদাধর। মেয়ে হলে গোপিনীদের মতো দিব্যে ভজনা করতে পারত কৃষ্ণকে, একদিন তাকে পেয়েও যেত শেষ পর্যন্ত। এই পুরুষ দেহটাই তার সে সাধনার বাধা। যদি আর একবার জন্ম নিতে হয়, সে ঠিক মেয়ে হয়ে জন্মাবে, ব্রাহ্মণের ঘরের সুন্দরী বাল বিধবা হয়ে। কৃষ্ণ ছাড়া আর কাউকে পতি বলে জানবে না। ছোট্ট একটি কুঁড়ে ঘরে সে থাকবে, আর থাকবে তার দূর সম্পর্কের বুড়ো পিসি বা মাসি। ঘরের পাশে সামান্য একটু জমি, তাতে শাকসবজি ফলাবে, দিন গুজরাবে চরকা কেটে। গোয়ালে থাকবে একটি গরু, দুধ দইবে নিজের হাতে, সেই দুধে ক্ষীর সর করে গলা ছেড়ে কাঁদতে বসবে, ওরে আমার কৃষ্ণ খাবি আয়, তোকে নিজের হাতে খাওয়াবো বলে এসব করেছি আমি। বসে আছি কখন থেকে, এত সেবা এত কান্না, সে কি নিষ্ফল হতে পারে? কৃষ্ণ গোপ বালকের বেশে এসে দেখা দেবে, তার হাতের থেকে খেয়ে যাবে চুপি চুপি। এমনি এক আধ দিন নয়, প্রত্যহ। কিশোরকালের সে ইচ্ছা পূর্ণ হয়নি বটে, কিন্তু এখন সাধনার আরও উচ্চভূমিতে এসে গদাধরে শ্রীকৃষ্ণ দর্শন হলো। আর ভগবানের ভাবই হচ্ছে এই মধুর ভাব, এই ঘনানন্দময় মধুর ভাবেই তার মতি রতি অবস্থিতি। এই মধুর ভাবের সাধনায় সে শিখরে এসে গদাধর দেখলে ঘাস থেকে আকাশ পর্যন্ত সমস্ত কৃষ্ণ, এমনকি সে নিজেও বাসুদেব। যে রাধা সেই মাধব, কৃষ্ণই দুই অংশে সমানভাবে বিভক্ত হয়েছেন, প্রিয় আর প্রিয়া, ভগবত্তা আর ভক্তি। মাটির থেকে একটা ঘাসফুল ছিঁড়লেন ঠাকুর, বললেন ভক্তদের, তখন যে কৃষ্ণমূর্তি দেখতাম এই রকম তার গায়ের রং, সামান্য ঘাস ফুলেও তার লাবণ্য লিখন। ভাগবত পাঠ শুনছে গদাধর, হঠাৎ জ্যোতির্ময় মূর্তি শ্রীকৃষ্ণকে দেখলেন সামনে। দেখলে তার পা থেকে জ্যোতির একটা ছটা বেরিয়ে এসে প্রথমে ভাগবত স্পর্শ করলে, পরে এসে লাগলো তার নিজের বুকে। এর তাৎপর্য কি বুঝতে দেরি হলো না। ভাগবত, ভক্ত আর ভগবান এক, একেই তিন, তিনেই এক। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ হলো।